হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা একটা ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির কাজ করতেছি। তো আপনাদের কাছে যে ভিডিওটি নেওয়ার উদ্দেশ্য হলো হচ্ছে যে আমরা প্রত্যেকটা মিস্ত্রিরাই চাই কাজের কন্ডিশন ভালো হোক, আর কাজটা কতদিন কিভাবে কি গ্রান্টেড আর রিস্ক কতটুকু, এটা আসলে আমাদের যারা অভিজ্ঞ মিস্ত্রি তারাই বলতে পারবে, তাদের দ্বারাই সম্ভব। আমরা দেখেন যে বিল্ডিংটার কাজ করতেছি, এই বিল্ডিংটা আজ থেকে প্রায় 30 বছর আগের বিল্ডিং, আর এটা হচ্ছে আমরা মাত্রই শুরু করছি। এর মধ্যেই হচ্ছে যে এই বিল্ডিংটা হবে ফ্ল্যাট, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হবে ফ্ল্যাট আর এটা হলো টিন শেড, দেখতে পাচ্ছেন। তো এর সাথে যখন আপনি ম্যাচিং করে ধাড়িটা করবেন তাহলে অবশ্যই ধাড়িটা নিচা হয়ে যাচ্ছে। আর কেউ কখনো কোনো মহাজন চায় না যে ধাড়ি নিচা করুক, কিন্তু কিছু কিছু মহাজন আছে তারা একদমই বুঝতেই চেষ্টা করে না। এমন হয় যে আমাদের দিকে যে আমাদের এই উত্তর অঞ্চলে যে কাজগুলো যেভাবে হয়, অধিকাংশ কাজই হাজার হিসাবে নেওয়া হয়, যার কারণেই গৃহস্থদের একটা ধারণা থাকে যে হাজার হিসেবে কাজ অনেক ইট নিচে গাঁথে ফেলবে, যার কারণে ধাড়িগুলো অনেক নিচা হয়ে যায়। পরবর্তীতে যখন কেউ অথবা রাস্তা প্লেস যখন বাড়ি হয়, তখন দেখা গেছে রাস্তা সড়ক পাকা হইলে তখন আপনার হচ্ছে ধাড়িটা নিচা হয়ে যায়, যাওয়ার কারণে ঘরের মাঝিয়া নিচা হয়। এরপরে আপনার হচ্ছে রাস্তার পানি বাড়ির ভিতরে ঢুকে, এটা স্বাভাবিক। এখন হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা পুনরায় আজ থেকে 10 বছর পরে যদি এই বাড়িতে আমি আসি, তখন বলবে ভাই এগুলা কি আমরা বুঝি? আমরা তো এগুলো বুঝি না, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমরা যখন বলতেছি এখানে আরও 2 লাইন ইট দেবো, তখন ওনাদের সাথে আমাদের একটা মোটামুটি কথা হয় যে না, আপনারা ইট বেশি খেয়ে ফেলবেন, এই জন্য আপনারা এই কাজ করতে চাচ্ছেন। তো সকল মহাজনদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, আপনারা সবাই পরামর্শের ভিতরে কাজ করবেন, পরামর্শের বাইরে কাজ করার দরকার নাই। তবে সবচাইতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে যেহেতু আমাদের কাজ করা, 2টা ইট ধাড়ির উপরে থাকাটাই সবচেয়ে বেস্ট। পরবর্তীতে কারণ এই ইটটা লাগানো সম্ভব না ধাড়ি নিচা হয়ে গেলে, আমি অনেক জায়গায় দেখছি এই কাজগুলো। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।